হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি রান্নার ভিডিও। আজ আপনাদের সাথে শেয়ার করব রোস্ট রান্না আর গরুর মাংস রান্না। মেয়ে মানুষ মানে রান্না তোমাকে শিখতেই হবে। সে তুমি চাকরি করো আর যাই করো না কেন, রান্নার কাজটা তোমাকে শিখতেই হবে, নিজের জন্য অথবা ফ্যামিলির জন্য। ফ্যামিলির সবাইকে রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে। আসলে প্রতিটা মেয়েই আমরা কম বেশি রান্না জানি। কারো হাতের রান্না অনেক মজা হয়, কারোটা একটু কম, কিন্তু সব মেয়েরাই রান্না করতে পারে। যেহেতু আমি রোস্ট রান্না করছি, তাই মুরগির পিসগুলো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে তুলে আমি মশলাগুলো সব কষিয়ে, আপনারা তো সবাই জানেন রোস্ট রান্নায় যে মশলা লাগে সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে রোস্টটা রান্না করে নিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচু, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, লবণ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, মরিচের গুঁড়া, টক দই আর চিনি। এটা দিয়েই আমি আজকে রোস্টটা রান্না করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়েছি। রোস্টের পিসগুলো দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আপনারা মুরগির মাংসটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেবেন। আমি 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে মুরগির মাংসের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। রোস্ট রান্না করা খুবই সহজ আর খুবই মজার এই খাবারটা। এখনও পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও এতটুকু ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমার কাজের উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। আশা করি সবাই পাশে থাকবেন। শারমিন আক্তার পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ভালো ভালো রান্না বাসায় তৈরি করে খাবেন। রোস্ট রান্না করতে করতে আমি অন্য চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি গরুর মাংসটা হাতে মশলা মাখিয়ে তারপরে রান্না করছি আজকে। এটা আমার আম্মু রান্না করে সব মশলা একবারে দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেয় হাত দিয়ে, তারপরে এটা অল্প অল্প পানি দিয়ে কষাতে থাকে। এই মাংসটা খেতে অনেক মজার হয়, একটিবার বাসায় ট্রাই করে দেখুন। হাতে মশলা মাখানো গরুর মাংস খেতে অনেক মজাদার হয়। এই তো দেখেন, এখন আমি রোস্টের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম, আস্তে আস্তেই কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আজকের মতোই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। হয়ে গেল আমার রোস্ট রান্না।